স্বাগত। আমরা মেটাল চ্যাপ্টার আগে করেছি পার্ট 1, এবারে আমরা পড়তে যাচ্ছি পার্ট 2, যেখানে আমরা জেনে নেব ফিজিক্যাল প্রপার্টি, মেটালের ফিজিক্যাল প্রপার্টি এবং মেকানিক্যাল প্রপার্টি। তো ফিজিক্যাল প্রপার্টি কোনগুলোকে বলে না, ফিজিক্যাল প্রপার্টি, দ্য ন্যাচারাল প্রপার্টি ইজ কল্ড ফিজিক্যাল প্রপার্টি অফ মেটাল। অর্থাৎ বাইরে প্রাকৃতিকভাবে আমরা একটা পদার্থের যে গুণগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টি। এগুলো আবার কতগুলো ভাগে ভাগ করা রয়েছে, যেমন হচ্ছে কি কালার, স্ট্রাকচার, ওয়েট, ফিউজিবিলিটি এবং কন্ডাক্টিভিটি অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিক প্রপার্টি। এই ফিজিক্যাল প্রপার্টিগুলো একটা মেটাল, বিভিন্ন মেটালের মধ্যে আমরা দেখতে পাই। তো প্রথমে আমরা আসবো কালার। বিভিন্ন মেটালের একটা কালার হয়ে থাকে। ইজ মেটাল হ্যাজ ইটস ওন ন্যাচারাল কালার। প্রাকৃতিকভাবেই কিন্তু প্রতিটা মেটালের একটা নির্দিষ্ট কালার থেকে থাকে। যেমন কালার অফ মেটাল ইজ নেভার চেঞ্জড, এবং এই রঙটা কখনো পরিবর্তিত হয় না। এগুলো কী রঙ হয়ে থাকে, যেমন কাস্ট আয়রনের ক্ষেত্রে ব্ল্যাক, কাস্ট আয়রন কালো রঙের হয়ে থাকে। টিনের ক্ষেত্রে হয় টিন সাদা, আমরা উপরে দেখতে পাচ্ছি টিন সাদা, এবং এখানে গোল্ডের রঙ আলাদা, মাইল্ড স্টিলের রঙ আলাদা, তামার রঙ আলাদা, এবং এখানে অ্যালুমিনিয়ামের রঙও কিন্তু আলাদা। অর্থাৎ প্রতিটা মেটালের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট রঙ রয়েছে। এরপর আমরা আসছি স্ট্রাকচার, অর্থাৎ এই মেটালটা যে গঠনটা কীরকম ধরনের হয়ে থাকে। দ্য ডিফারেন্ট মেটাল হ্যাজ ডিফারেন্ট স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচারের হয়ে থাকে। আফটার ফ্র্যাকচার দ্য মেটালকে যখন মেশিনিং করা হয় বা মেটাল যখন ফ্র্যাকচার হয়ে যায়, ভেঙে যায়, দ্য নেচার অফ স্ট্রাকচার ক্যান বি সিন, তখন কিন্তু মেটালের স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। কীরকম না, এক্সাম্পল রট আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম উইল হ্যাভ এ ফাইবারাস স্ট্রাকচার। রট আয়রন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি ভেঙে ফেলা হয় বা কিংবা মেশিনিং করা হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এগুলো আঁশযুক্ত ম্যাটেরিয়াল। আবার কাস্ট আয়রন অ্যান্ড ব্রোঞ্জ উইল হ্যাভ এ গ্র্যানুলার স্ট্রাকচার। এগুলো কিন্তু কাস্ট আয়রন এবং ব্রোঞ্জের ক্ষেত্রে আমরা দেখি দানাকৃতি। এরপরে আমরা আসছি পরিবাহিতা বা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিতে কী রয়েছে না, জেনারেলি অলমোস্ট অল মেটাল হ্যাভ টেন্ডেন্সি টু ট্রান্সমিট দ্য হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালে কিন্তু হিট এবং ইলেকট্রিসিটিটা পরিবাহী করে থাকে। হোয়াইল দেম আর গুড কন্ডাক্টর, তার মধ্যে সবথেকে ভালো কন্ডাক্টর হচ্ছে কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। কপার, তামা এবং অ্যালুমিনিয়াম হচ্ছে সবথেকে ভালো পরিবাহী বিদ্যুৎ এবং তাপের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এখানে হিট দেওয়া হচ্ছে, এদিকে গরম হয়ে যাচ্ছে, বা এখানে ব্যাটারি থেকে যে পাওয়ারটা দেওয়া হচ্ছে বা ইলেকট্রিসিটি যেটা যাচ্ছে মেটালের উপর দিয়ে যাচ্ছে, পরিবাহী বলে কিন্তু এখানে বাল্ব ইন্ডিকেশান দিচ্ছে, সে জ্বলে উঠছে। এরপরে আমরা আসছি ওয়েটটা কিনা এভরি মেটাল হ্যাজ গট সাম ওয়েট, প্রতিটা মেটালের একটা নির্দিষ্ট ওজন আছে। দে আর ভ্যারিং ফ্রম ইচ আদার, তবে কি এগুলো বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্যারি করে থাকে। দ্য ওয়েট ইজ ডিটারমাইন্ড বাই 1 কিউবিক ইঞ্চ অর 1 কিউবিক ফুট, অর্থাৎ একটা নির্দিষ্ট কিউবিক ফুট বা কিউবিক ইঞ্চের মধ্যে দুটো মেটালকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু তাদের ওয়েটের ফারাকটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যেমন হচ্ছে গিয়ে লিড ইজ হেভি, লিড হচ্ছে গিয়ে খুব ভারী, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে লাইটার দেন দ্য এনি আদার মেটাল, অন্যান্য মেটালের থেকে কিন্তু অ্যালুমিনিয়াম হালকা, এবং যার স্পেসিফিক গ্র্যাভিটি অ্যালুমিনিয়ামের স্পেসিফিক গ্র্যাভিটি 2.8, সেখানে হচ্ছে গিয়ে লিডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে গিয়ে 9। এখানে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম হালকা, একই আয়তনের অ্যালুমিনিয়াম ওপরে তুলে ফেলছে, কিন্তু একই আয়তনের কপার বা লোহা কিন্তু তুলতে অসুবিধা হচ্ছে। এরপরে আসছি আমরা ফিউজিবিলিটিতে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটাল টু বি লিকুইফাইড বাই দ্য অ্যাপ্লিকেশান অফ হিট, অর্থাৎ এই গুণের জন্য কি হয় না, বা এই সক্ষমতার জন্য কি হয়, মেটালটা তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে তরলে পরিণত হয়। টিন হ্যাজ লো মেল্টিং টেম্পারেচার, টিনের হচ্ছে গিয়ে গলনাঙ্ক খুবই কম। অ্যান্ড টাংস্টেন মেটাল অ্যাট এ হাই টেম্পারেচার, যেখানে টাংস্টেন গলতে কিন্তু অনেক বেশি তাপ লেগে থাকে। টিনের গলনাঙ্ক কত, 232 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে টাংস্টেন হচ্ছে 3370 ডিগ্রি সেন্টিগ্রেড। কপারের সেখানে হচ্ছে গিয়ে 1080 ডিগ্রি সেন্টিগ্রেড, 83 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বিভিন্ন মেটালে এইভাবে ভ্যারি করে থাকে, গলনাঙ্ক ভ্যারি করে থাকে। এরপরে আমরা আসছি চৌম্বকীয় আকর্ষণ বা ম্যাগনেটিক প্রপার্টি, অর্থাৎ প্রতিটা মেটাল কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হতে পারে। এ মেটাল ইজ সেড টু পজেস ম্যাগনেটিক প্রপার্টি, প্রতিটা মেটাল একটা ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। ইট ইজ অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, এটা কি হয়, ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারে।
অলমোস্ট অল ফেরাস মেটাল, সমস্ত ফেরাস মেটাল অ্যান্ড দ্যার এলয় এবং তার সংকর ধাতু, ফেরাস মেটাল এবং এই ফেরাস মেটাল দ্বারা তৈরি যে সমস্ত সংকর ধাতু রয়েছে আর অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট, ম্যাগনেটের দ্বারা আকর্ষিত হতে পারে। অ্যান্ড নন ফেরাস মেটাল, অর্থাৎ যেগুলো নন ফেরাস মেটাল যেমন তামা, পেতল, এগুলো নন ফেরাস মেটাল। অ্যান্ড দেয়ার অ্যালয় উইল নট বি, এবং তার যে সেগুলো দিয়ে যে সমস্ত সংকর ধাতু তৈরি হয়, উইল নট বি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট, সেগুলো কিন্তু ম্যাগনেটের দ্বারা আকর্ষিত হয় না। অর্থাৎ মেটালের মধ্যে যেগুলো ফেরাস মেটাল বা ফেরাস অ্যালয় সেগুলো ম্যাগনেট দ্বারা আকর্ষিত হতে পারে, কিন্তু যেগুলো হচ্ছে গিয়ে নন ফেরাস মেটাল বা নন ফেরাসের যে সমস্ত অ্যালয়গুলো সেগুলো কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হতে পারে না। আমরা মেকানিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টিতে কি রয়েছে না ইলাস্টিসিটি, টেনাসিটি, হার্ডনেস, টাফনেস, ম্যালেবিলিটি, ব্রিটিলনেস, ডাক্টিলিটি, প্লাস্টিসিটি, ফ্যাটিক রেজিস্ট্যান্স এবং ম্যালেবিলিটি, এগুলো সবই কিন্তু মেকানিক্যাল প্রপার্টি। এর মধ্যে ইলাস্টিসিটিতে কি রয়েছে না ইলাস্টিসিটি অফ মেটাল ইজ ইটস পাওয়ার অফ রিটার্নিং টু ইটস অরিজিনাল শেপ আফটার দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ রিলিজড। অর্থাৎ যখন ফোর্সটা ছেড়ে দেওয়া হয় বা যে প্রেসারটা দেওয়া হচ্ছে সেই প্রেসারটা যখন ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, সে আগের পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। সেটাই হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি। প্রপারলি হিট ট্রিটেড স্প্রিং ইজ গুড এক্সাম্পল অফ ইলাস্টিসিটি। সঠিকভাবে হিট ট্রিটমেন্ট করা হয়েছে এরকম স্প্রিং ইজ এ গুড এক্সাম্পল, হলো সবথেকে ভালো উদাহরণ ইলাস্টিসিটির। এরপরে আসছি টেনাসিটি। ইট ইজ দ্য অ্যাবিলিটি, এটা একটা গুণ বা সক্ষমতা অফ এ মেটাল, মেটালের একটা ক্ষমতা টু স্ট্রেচিং, প্রসারিত হয় উইথাউট ব্রেকেজ, না ভেঙেই কিন্তু প্রসারিত হতে পারে। দিস অ্যাবিলিটি টু রেজিস্ট দ্য ইফেক্ট অফ টেনসাইল ফোর্স উইথাউট র্যাপচার, এবং সেটা ভেঙে যায় না, ভেঙে যায় না। অ্যাবিলিটি রেজিস্ট দ্য ইফেক্ট অফ টেনসাইল ফোর্স, টেনসাইল ফোর্সকে সে কিন্তু রেজিস্ট করতে পারে। মাইল স্টিল, রড আয়রন অ্যান্ড স্টিল আর এক্সাম্পল অফ টেনাসিয়াস মেটাল। অর্থাৎ মাইল স্টিল এবং রড আয়রন এবং স্টিল এগুলো হচ্ছে কি টেনাসিয়াস মেটাল। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন লোড দেওয়া হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে কিন্তু কখনো ভেঙে যাচ্ছে না, এবং লোড ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু আগের অবস্থাতেই ফিরে আসছে। এরপরে আসছি হার্ডনেস। হার্ডনেস কি না ইট ইজ দ্য অ্যাবিলিটি, এটা একটা সক্ষমতা অফ এ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল একটা সক্ষমতা বা ম্যাটেরিয়াল একটা গুণ টু রেজিস্ট স্ক্র্যাচিং। অর্থাৎ এই মেটালের উপরে যদি আমরা স্ক্র্যাচ বা আঁচড় কাটতে যাই কিন্তু আঁচড় পড়বে না, ওয়ার অর্থাৎ ঘর্ষণজনিত যে ক্ষয় হয় সেই ক্ষয় হবে না। অ্যান্ড অ্যাব্রেশন বা গুঁড়ো গুঁড়ো বা দানা হয়ে বেরিয়ে যাবে না। অ্যান্ড পেনিট্রেশন বা এর উপর আঘাত করলে সেটা কিন্তু কোনো গর্ত বা তার মধ্যে কোনো ডিফরমেশন আসবে না। আমরা এখানে দেখতে পাই প্রথম ছবি দেখছি অ্যানাল মেটাল, নরম মেটাল বেঁকে গেলেও হার্ড মেটাল কিন্তু বাঁকছে না। আবার এখানে দুটো, প্রথমের মেটালটা হার্ড মেটাল এবং প্রথমটা পরেরটা সফট মেটাল, এবং সেই সফট মেটালে কি হচ্ছে একই পরিমাণ ফোর্স দেওয়াতে কি হচ্ছে বেশি পরিমাণে গভীর পেনিট্রেশন হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, ডিফরমেশন বেশি আসছে। এবং পরেরটা হার্ড মেটাল হওয়ার জন্য কি হচ্ছে সেখানে ডিফরমেশন আসছে না বা পেনিট্রেশন হতে পারছে না। এবং পরের মেটালের সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি মেটাল কতটা হার্ডেন্ড। এরপরে আসছি টাফনেস। এবার আমরা আসছি টাফনেস। টাফনেস কোনটা না ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটাল, এটাও একটা মেটালের সক্ষমতা বা গুণ টু বি বেন্ট অর স্ট্রেচ উইথাউট ফেলিওর, না ভেঙেই কিন্তু এটা বেঁকে যায় বা বাঁকানো যায় কিংবা হচ্ছে গিয়ে প্রসারিত করা যায়। টাফনেস ইজ দ্য প্রপার্টি অপোজিট অফ ব্রিটিলনেস, অর্থাৎ ব্রিটিলনেসের উল্টোটাই হচ্ছে গিয়ে টাফনেস। টেম্পোরারি রিডিউস হার্ডনেস অ্যান্ড ইনক্রিজ টাফনেস, অর্থাৎ মেটালকে প্রথমে কী করা হার্ডেনিং করা হয়, হার্ডেনিং করার পরে কিন্তু টেম্পারিং করা হয়ে থাকে। তো সেই জন্য কী হয় টেম্পারিং করলে টাফনেসটা বাড়ে, তো টেম্পোরারি হার্ডনেস কমিয়ে কিন্তু টাফনেসটা বাড়ানো হয়ে থাকে। রড আয়রন ইজ অ্যান এক্সাম্পল অফ টাফ ম্যাটেরিয়াল। রড আয়রন হচ্ছে গিয়ে একটা প্রকৃত উদাহরণ অফ টাফ মেটাল। টাফ মেটালের একটা উদাহরণ হচ্ছে গিয়ে রড আয়রন। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যখন হ্যামারিং করে বেন্ড করা হচ্ছে এখানে কিন্তু ফেলিওর এসেছে, অর্থাৎ একটা ক্র্যাক এসছে, তার মানে এটা টাফ ম্যাটেরিয়াল নয়। এবং টাফ ম্যাটেরিয়াল হলে কী হবে এরকমভাবে বেন্ড হলেও, সামান্য বেন্ড হলেও কিন্তু ভেঙে যাবে না। ব্রিটিল ম্যাটেরিয়াল যেরকম ভেঙে যায় সেরকম ধরনের ভাঙবে না। এখানে বেন্ড করা হচ্ছে, এখানে ক্র্যাক চলে এসছে, নিচের দিকে আপার পোর্শন বা লোয়ার পোর্শনে ক্র্যাক এসে গেছে, এটা টাফ ম্যাটেরিয়াল কখনোই নয়। এরপরে আমরা আসছি ভঙ্গুরতা, ব্রিটিলনেস। যেটা বললাম টাফনেসের উল্টোটা হচ্ছে কি ব্রিটিলনেস। ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটাল, এটা একটা মেটালের গুণ কি না দ্যাট ব্রেক দ্য
ব্রেক বাই অ্যাপ্লিকেশন অফ ফোর্স, যখন আমরা ফোর্স দিচ্ছি তখন কিন্তু এটা ভেঙে যাচ্ছে, দুখণ্ড হয়ে যাচ্ছে। প্রথমে টাফ মেটাল ভাঙলো না ভেঙে কিন্তু পরের ম্যাটেরিয়ালটা কিন্তু ব্রিটিল হওয়ার জন্য হ্যামারিং করার ফলে কিন্তু ভেঙে গেল। তো আমরা এটা ব্রিটিল ম্যাটেরিয়াল, যেমন কাস্ট আয়রন আমরা বলেছিলাম ব্রিটিল ম্যাটেরিয়াল হতে পারে। এবার এখানে কি হয়েছে, ভাঙেনি, কিন্তু না ভাঙলেও সাইডে কিন্তু ক্র্যাক এসে গেছে। এবং ব্রিটিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি ভেঙে গেলে কিন্তু তার সারফেসটা এরকম ধরনের ফ্ল্যাট পোর্শন আসবে, ফ্ল্যাট সারফেস তৈরি হবে। এবং কাস্ট আয়রন ইজ অ্যান এক্সাম্পল অফ ব্রিটিল ম্যাটেরিয়াল। কাস্ট আয়রন হচ্ছে কি ব্রিটিল ম্যাটেরিয়াল অ্যান্ড ইটস উইল ব্রেক রেদার দেন বেন্ড শক অর ইম্প্যাক্ট। কোনো সাইড থেকে যদি ধাক্কা মারা হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এরপরে আমরা আসছি ম্যালেবিলিটি। ম্যালেবিলিটি কি না, ম্যালেবিলিটি হচ্ছে কি ইট ইজ দ্য প্রপার্টি বাই হুইচ দ্য মেটাল এক্সপান্ড ইন অল ডাইরেকশন। সমস্ত দিক থেকেই কিন্তু প্রসারিত হতে পারে বাই হ্যামারিং। কিভাবে প্রসারিত হয় না, যদি আমরা হ্যামারিং করে থাকি, রোলিং করে থাকি বা প্রেসিং করে থাকি, অর্থাৎ প্রেসার দিয়ে থাকি, উইথাউট ক্র্যাকিং, না ভেঙে বা ক্র্যাক না হয়ে, ইট ইজ কল্ড ম্যালেবিলিটি। অর্থাৎ ক্র্যাক ছাড়াই হ্যামারিং, রোলিং বা প্রেসিংয়ের মারফতে যদি একটা মেটাল সমস্ত দিক থেকে এক্সপান্ড হতে পারে তখন সেই গুণটাকেই বলা হচ্ছে কি ম্যালেবিলিটি। যেমন এখানে হ্যামারিং করে করা হয়েছে, তো এখানে রোলিং করে করা হয়েছে, রোলিং মেশিন। দ্য প্রসেস অফ হ্যামারিং, রোলিং অ্যান্ড প্রেসিং এটসেট্রা আর ইউজড টু চেঞ্জ ইটস সাইজ। এর দৈর্ঘ্য বা মাপটা চেঞ্জ হয়, অ্যান্ড শেপ এবং আকৃতিতেও চেঞ্জ হয়। লিড অ্যান্ড গোল্ড ইজ হাইলি ম্যালেবল মেটাল। লিড এবং হচ্ছে গিয়ে সীসা এবং গোল্ড, সোনা, সব থেকে কিন্তু বেশি ম্যালেবল মেটাল। এর ফলে কিন্তু স্বর্ণকাররা পিটিয়ে বিভিন্ন আকৃতিতে কিন্তু গহনা বানাতে সক্ষম হয়। এইভাবে থিক শিটকে আমরা কিন্তু এইভাবে থিন শিটে কনভার্ট করতে পারি, এভাবে রোলিংয়ের সাহায্যে। এরপরে আমরা আসছি ডাক্টিলিটি। ডাক্টিলিটি কি না, ইট ইজ দ্য প্রপার্টি বাই হুইচ দ্য মেটাল ক্যান বি ড্রন ইনটু ওয়্যার। এই গুণের জন্য বা এই সক্ষমতার জন্য একটা মেটালের মধ্যে এই ক্ষমতা থাকলে তাহলে কি হয় না, এটাকে টেনে তারে রূপান্তরিত করা যায়, মোটা তার থেকে সরু তারে রূপান্তর করা যায়। দ্যাট ইনক্রিজ ইটস ডাইরেকশান অফ লেংথ। তার ফলে কী হয়, একটা লেংথটা বেড়ে যায়, তারের যে লেংথটা সেই লেংথটা বেড়ে যায়। কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আর গুড এক্সাম্পল অফ ডাকটাইল মেটাল। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে গিয়ে কপার এবং অ্যালুমিনিয়াম। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই মেশিনের মারফতে কিন্তু তাকে দৈর্ঘ্যে বাড়িয়ে নেওয়া হচ্ছে, অন্য একটা লার্জ ডায়া থেকে স্মল ডায়ার ওয়্যার তৈরি করা সম্ভব হচ্ছে এই গুণের জন্য। বা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ডাইস রয়েছে, এই ডাইসটাকে ভাইসে বাঁধা হয়েছে, এর বিভিন্ন হোল রয়েছে, হোলের মধ্যে কিন্তু ওটাকে পেনিট্রেট করার পরে যখন আমরা টান মারছি, টানের ফলে কী হচ্ছে, একটা মোটা তার থেকে সরু তারে কিন্তু আমরা পরিণত করতে পারছি। এবং এর ক্ষেত্রে এই ডাকটাইল মেটাল যদি কখনো ভেঙে যায় তখন তার সারফেসটা যেরকম ধরনের আসে, কনকেভ, কনভেক্স, এরকম ধরনের সারফেস কিন্তু কাপের মতন সারফেস চলে আসে যদি মেটাল ডাকটাইল হয়ে থাকে। এরপরে আমরা আসছি প্লাস্টিসিটি। প্লাস্টিসিটিটা কি না, দিস ইজ দ্য প্রপার্টি ডিউ টু হুইচ দ্য মেটাল আন্ডারগোজ পার্মানেন্ট ডিফরমেশন অন অ্যাপ্লিকেশন অফ সার্টেন ম্যাগনিটিউড অফ ফোর্স। একটা নির্দিষ্ট ফোর্স দেওয়ার পর যখন সেই ফোর্সটা সরিয়ে নেওয়া হয় তখন কি হয় না, সেটা একটা পার্মানেন্ট ডিফরমেশন পেয়ে যায়। অর্থাৎ সেই যে তার ফলে যে আকৃতিটা পেয়ে যায় সেই আকৃতিটা আর আগের মতন ফিরে আসে না, সেটাকেই বলে হচ্ছে কি প্লাস্টিসিটি। বা এরকমভাবেও বলা যেতে পারে কি না, ইট ইজ দ্য প্রপার্টি অফ সলিড মেটাল। এটা একটা সলিড মেটালের একটা গুণ, বাই ভার্চু, যে গুণের জন্য কি হয়, অফ হুইচ ইট রিমেন্স ডিফর্ম, যেটা ডিফরমেশন চলে আসে, আকৃতি পরিবর্তিত হয়ে থাকে আফটার রিমুভাল অফ দ্য এক্সটার্নাল লোড অর ফোর্স। এক্সটার্নাল লোড বা ফোর্স সরিয়ে নিলে সে আগের এটাই ডিফরমেশনটা আগের অবস্থায় না ফিরে এসে ডিফর্ম হয়ে যায়, অর্থাৎ তার আকৃতি পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা আসি মেশিনেবিলিটি, অর্থাৎ মেশিনিং করা যায় কি করা যায় না, 1 নম্বর। এবং 2 নম্বর পালিশ বা মেশিনিং সারফেস যেন স্মুথ হয় কিনা। দ্য মেটাল হুইচ ক্যান বি ইজিলি মেশিনড, যে সমস্ত মেটালগুলো সহজে মেশিনিং করা যায়, হ্যাজ এ লঙ্গার টুল লাইফ, এবং মেশিনিং করতে গিয়ে টুলের লাইফ দীর্ঘস্থায়ী হয়, বেটার সারফেস ফিনিশ পাওয়া যায়, অ্যাট এ ম্যাক্সিমাম কাটিং স্পিডে এগুলো আমরা পেতে পারি। ইজ সেড টু বি এ গুড মেশিনেবল মেটাল।
এগুলোকে আমরা বলবো মেশিনেবল মেটাল, অর্থাৎ ম্যাক্সিমাম কাটিং স্পিডে আমরা কি পেতে পারি না বেটার সারফেস ফিনিশ পেতে পারি, টুল লাইফটা ভালো থাকতে পারে এবং ইজিলি মেশিনিং করা যায়, সেগুলোই হচ্ছে কি মেশিনেবল মেটাল। তো ভালো মেশিনেবল মেটাল কিনা অ্যালুমিনিয়াম ইজ দ্য গুড মেশিনেবল মেটাল ইন কম্পারিজন উইথ কাস্ট আয়রন। কাস্ট আয়রনের থেকে কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে খুব ভালো মেশিনেবল ম্যাটেরিয়াল।